আপনি একবার ব্যর্থ হলেই কি নিজেকে ভাবেন যে আমি শেষ হয়ে গেছি, মানে আর পারবো না, ব্যবসা আমার দ্বারা আর হবে না? থামুন। ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা হলো শুরু। যদি আপনি ঠিকভাবে দেখেন, দেখুন, বিজনেসে ফেল মানে হলো যে আপনি খারাপ মানুষ না, ফেল মানে হলো যে আপনার সিস্টেমে গ্যাপ আছে। অ্যান্ড ফেলিওর ইজ ডেটা। ডেটা কি? ডেটা মানে হলো যে কোথায় ভুল হলো সেটা আপনাকে দেখিয়ে দিল আপনার এই ব্যর্থতা। স্মার্ট এন্টারপ্রেনিয়ার কি করে? সে কান্নাকাটি করে না, সে লজ্জাও পায় না, সে ব্যর্থতা থেকে সিস্টেম বানায়। কারণ যারা সিস্টেম বানায় তারাই গ্রো করে, আর যারা এক্সকিউজ বানায় তারা বারবার ফেল করে। বাংলাদেশের ছোট ছোট ব্যবসায় একটা কমন প্রবলেমগুলো বলি। যেমন প্রথম ব্যাচে লস কেন লস হয়? প্রাইসিং ভুল ছিল, কম দাম ধরেছেন, মার্জিন নাই। সাপ্লাইয়ের ভুল ছিল, মানে কোয়ালিটি ভালো না, আপনি কাস্টমারের কাছে এম্বারেজ। ডেলিভারি ভুল ছিল, লেট ডেলিভারি, কাস্টমার রেগে গেছে। মার্কেটিং ভুল ছিল, ভুল অডিয়েন্স, রং অফার। মানে এর সবই ফেলিওরের কারণ, কিন্তু এগুলো আপনার শেষ না, এগুলো আপনার লেসন। এখন সমস্যা হলো যে আপনার আমরা ফেলিওরকে পার্সোনাল ইনসাল্ট বানিয়ে ফেলি। আমরা বলি যে আমি ব্যর্থ না। না, আপনি ব্যর্থ না, আপনার একটা প্রসেস ব্যর্থ। প্রসেস ঠিক করলেই আপনি আবার ঠিক হয়ে যাবেন। এখন আমি আপনাকে দিচ্ছি একটা কিলার টুল, ফেলিওর রিপোর্ট। আপনি ভাববেন যে এটা বড় কোম্পানির জিনিস। না ভাই, এটা ছোট ব্যবসার জন্য সবচেয়ে বড় সার্ভাইভাল টুল হতে পারে। ফেলিওর রিপোর্টে আপনি কি লিখবেন? ফেলিওর রিপোর্টে আপনি 3টা লাইন আপনি করুন। নাম্বার 1, কি ভুল হলো? ডেলিভারি দেরি, কোয়ালিটি ইস্যু, প্রাইসিং মিস্টেক, আর কি ভুল ছিল? নাম্বার 2, কেন হলো? স্টক ছিল না, সাপ্লায়ার যাচাই করেননি, অর্ডার ট্র্যাকিং ছিল না, আর কি? নাম্বার 3, নেক্সট টাইমে কি পরিবর্তন করবে? নিউ সাপ্লায়ার লিস্ট, ডেলিভারি টাইমলাইন, প্রাইসিং ক্যালকুলেটর, চেক লিস্ট, টেমপ্লেট, যেটা দরকার। মানে এইটা লিখলেই আপনার হাফ প্রবলেম সলভ হয়ে যাবে, বিকজ ক্ল্যারিটি রিডিউসেস কেওস। নাও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে ফেলিওর আপনি লুকাবেন না, ডিসকাস করুন, টিম মিটিংয়ে এগুলো নিয়ে আলোচনা করুন। শুধু ব্লেম করবেন না, ব্লেম গেম খেলবেন না, সলিউশন নিয়ে আলোচনা করুন। নো শেম, অনলি লার্নিং। দেন হোয়াট হ্যাপেন্স? রিপিট ফেলিওর স্টপস, কারণ আপনি প্রবলেমে রুট ধরেছেন। না, একটা বাংলাদেশি এক্সাম্পল নিয়ে আলোচনা করি। ধরুন আপনি হোমমেড ফুড বিক্রি করেন। প্রথম ব্যাচে কাস্টমার বললো যে টেস্ট ভালো না। আপনি যদি কাস্টমারের সাথে রাগ করেন, তাহলে কি হবে? আপনার ব্যর্থতা রিপিট হবে। কিন্তু আপনি যদি ফেলিওর রিপোর্ট করেন, রিপোর্টে লেখেন যে কি ভুল ছিল, আপনার আনসার হলো স্পাইস রেশিওতে ভুল ছিল। কেন ভুল ছিল? মাপ না রেখে আন্দাজে স্পাইস করা হয়েছে। আপনি কি পরিবর্তন করবেন? স্ট্যান্ডার্ড রেসিপি প্লাস মেজারিং স্পুন বানাবো, ব্যাচ। নেক্সট ব্যাচে কোয়ালিটি স্টেবল হবে, স্ট্যাবিলিটি ক্রিয়েট ট্রাস্ট, ট্রাস্ট ক্রিয়েট সেলস। একটা কথা মনে রাখবেন যে ফেলিওর হলো টিউশন ফি। যারা ফি দেয় তারা গ্র্যাজুয়েট হয়, আর যারা ফি দিতে চায় না তারা একই ক্লাসে পড়ে থাকে, তাই না? সো আপনাকে টিউশন ফি দিতে হবে। আপনার ফেলিওর হলো আপনার টিউশন ফির মতো না। আজই আপনার নোটে লিখে ফেলুন যে শেষ 7 দিনে আপনার বিজনেসে একটা ফেলিওর কী ছিল, আর ওই ফেলিওর রিপোর্টের 3টা প্রশ্নের উত্তর দিন। তারপর কালকে থেকে একটা চেঞ্জ ইমপ্লিমেন্ট করুন, ছোট হলেও।